গুড মর্নিং এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 সেমিস্টার 3 যে ইউনিট 2 আমরা শেষ করেছি, যেটা মানে অ্যালজেব্রা, যেটা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা রয়েছিল। সেখানে আমরা পড়িয়েছি ম্যাট্রিক্সও পড়িয়েছি, ডিটারমিনেন্টও পড়িয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। এখান থেকে ফুল মার্কস আসবে 10 মার্ক, 10টা এমসিকিউ আসবে, যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ বেস। তাহলে তোমরা সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে ইম্পর্টেন্ট এমসিকিউ করেছি, সেগুলো তোমরা দেখবে। আজকে আমি করাবো 2018 থেকে 2025 রিসেন্ট যে এইচএস এক্সাম হলো, সেই 2018 থেকে 25 পর্যন্ত যতগুলো এমসিকিউ তোমাদের এসছে, মানে ইউনিট 2 থেকে যতগুলো এমসিকিউ এসছে অ্যালজেব্রার, তোমার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট যে কনসেপ্টগুলো থেকে যে এমসিকিউগুলো এসছে, সেই এমসিকিউগুলো আজকে আমরা দেখব। তো আজকে তোমাদের জন্য, তোমাদের যেহেতু এবার থার্ড সেমিস্টার বোর্ড এক্সাম, তো বোর্ড এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কর দিকে চলে যাই। তাহলে আজকে আমরা কি দেখব? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড আনসার 2018 থেকে 2025 পর্যন্ত। তাহলে প্রথমে দেখো 2018 কি একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে যদি এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স, যার অর্ডার হচ্ছে 3x3, ক্রম বা অর্ডার কি এগুলো আমরা আগে পড়িয়েছি, ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তবে ডিটারমিনেন্ট অফ কে এর মান কত হবে? ডিটারমিনেন্ট অফ কে এ, যখন কেটা ডিটারমিনেন্ট থেকে বাইরে আসবে তখন তার অর্ডারটা হয়ে যায় n-1। এখানে n মানে ক্রম, তাহলে n মানে ক্রম বলতে 3, তাহলে এর হয়ে যাবে 3-1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে কে স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কে স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স যদি n ক্রস n এর অর্ডারের হয়, তাহলে তার কে একটা কনস্ট্যান্ট দিয়ে যদি একে গুণ করি, তাহলে তার ডিটারমিনেন্ট হয়ে যাবে কে বাইরে বেরিয়ে এসে পাওয়ারে 1 কমে যায়, n থেকে 1 কমে যায়, আর ডিটারমিনেন্ট অফ এ হয়ে যায়। তাহলে এটা আমাদের বেসিক ফর্মুলা, এটা আমরা ইউজ করেছি, এর প্রুফ তোমাদের নাই, এটা মনে রাখবে। এটা WBJEE অঙ্ক করতে গিয়েও ওখানে এই ট্রিক্সটা কাজে লাগবে, তাহলে এই ট্রিক্সটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে এই এই ধরনের অঙ্ক আছে, এখানে এমসিকিউ এসছে, জাস্ট এখানে রেজাল্টটা কাজে লেগেছে, কিন্তু এই ধরনের এই রেজাল্টটা কাজে লাগিয়ে অঙ্কও তোমাদের আছে, আমি অঙ্কগুলো করিয়েছি, তো সেগুলো তোমরা দেখে নেবে। এবার আমরা আসবো 2-এরটা। কি বলছে? কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন বা একই হলে তার মান কত হবে? তাহলে কোনো একটা নির্ণায়ক, ডিটারমিনেন্ট, যার দুটো সারি একই 1 2 1 2, তাহলে এই ডিটারমিনেন্ট কত হবে? অবশ্যই 0 হয়, অপশন এ 0 হয়। যদি কোনো, আমি এগুলো প্রুফ দেখিয়েছি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে, কি দুটো সারি বা দুটো স্তম্ভ যদি একই হয়, তাহলে তাদের ডিটারমিনেন্ট 0 হয়। তেমন এখানে দেখো 2 কে 2 মাইনাস 2 কে 2, তাহলে এদের ডিটারমিনেন্ট 0, এদের দুটো সারি অথবা দুটো কলম একই। এবার 3x3 অনুরূপভাবে নিলেও তাদের মান 0 হবে। এবার এটা বলেছে যদি ডাব্লু বা ওমেগা, এটাকে আমরা ওমেগাও বলতে পারি, অনের একটি অবাস্তব ঘনমূল হয়, তবে ডিটারমিনেন্ট অফ এত সমান কত হবে? তাহলে ওমেগা যদি 1-এর অবাস্তব ঘনমূল হয়, তাহলে আমরা জানি ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হয়। এই দুটো আমরা জানি, এটা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারে আমাদের আছে, তাহলে সেখানে আমরা দেখতে পারবো। তো এই দুটো রেজাল্ট আপাতত মনে রাখবো, যখন কমপ্লেক্স নাম্বার করাবো তখন তোমরা এই রেজাল্টটা দেখতে পারবে কি কেন এটা আসছে। তাহলে যখন 1-এর অবাস্তব ঘনমূল ওমেগা বা ডাব্লু হয়, তখন ওমেগা কিউব সমান 1 হবে, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 1 হবে। তাহলে এই দুটো রেজাল্ট আমরা এই ডিটারমিনেন্ট বের করার জন্য কাজে লাগবো। তো ওপরে যেহেতু দুটো অঙ্ক হয়ে গেছে, তাই আমরা সেটা মুছে নিই এবং তারপরে অঙ্কটা করব। তাহলে এটা দেখো, এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1। তাহলে ডিটারমিনেন্টের শর্টকাট ট্রিক্স কী বলেছিলাম? এই যে লাস্ট রোটা ফার্স্ট রোয়ে লিখবো, লাস্ট কলমটা ফার্স্ট কলমে লিখবো, ওমেগা স্কোয়ার 1, এই ফার্স্ট কলমটা লাস্টে লিখবো 1 ওমেগা স্কোয়ার, দিয়ে এক ঘর ছেড়ে কোনাকুনি গুণ, এই গুণ করে যোগ, এই গুণ করে যোগ, এই গুণ করে যোগ। তাহলে এখানে দেখো ওমেগা 3টে ওমেগা মানে ওমেগা কিউব, প্লাস 1 মানে 1, প্লাস ওমেগা স্কোয়ার 2 4 6, তাহলে ওমেগা 6 হয়ে যাবে। এটা মাইনাস অফ এই এক ঘর ছেড়ে এই 1 ওমেগা, এটা গুণ করে যোগ, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইন্টু 1, তাহলে ওমেগা কিউব হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, তাহলে এটাও ওমেগা কিউব হয়ে যাবে, প্লাস এটা ওমেগা স্কোয়ার 1, তাহলে এটাও ওমেগা কিউব হয়ে যাবে।
হলো। এবার আমরা করব এখানে ওমেগা 6, তাহলে ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা 6 সমান কত হবে? ওমেগা 6কে আমরা কি লিখতে পারবো? ওমেগা 6কে লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব মানে কত? 1 ইন্টু 1 মানে 1, তাহলে ওমেগা 6 এর মান 1 হয়ে যাবে। ওমেগা কিউব কত? 1, এখানে 1 আছে, ওমেগা 6ও 1 মাইনাস এখানে ওমেগা কিউবের মান 1, এটার মান 1, এটার মান 1, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 3 - 3 = 0, তাহলে এই ডিটারমিনেন্টটা পেলাম 0। তাহলে এই শর্টকাটটা তোমাদের খুবই কাজে আসবে, যেহেতু তোমাদের এমসিকিউ বেস, তাহলে এই শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা যদি ডিটারমিনেন্ট বার করো তো খুব সহজেই খুব কম সময়ে তোমরা ডিটারমিনেন্ট বার করবে। আর যেটা ইন জেনারেল প্রসেস সেটা তো তোমাদেরকে শিখিয়েছি, তাহলে এইভাবে তোমরা করতে পারো। তাহলে এর অ্যান্সারটা কত? অপশান সি 0। যদি ওমেগা একের একটি অবাস্তব ঘনমূল হয় তবে এই ডিটারমিনেন্ট হয়ে যাবে 0। এই রেজাল্টটা আমরা কাজে লাগলাম, ওমেগা কিউব সমান 1, আর এটা কাজে লাগলো না, বাট এটাও কাজে লাগলে পারতো। এবার আমরা 2022টা দেখবো। এ একটা ম্যাট্রিক্স A/6, বি একটা ম্যাট্রিক্স 3/b, এবং a = b হলে a আর b এর মান কত বলেছে? a = b বলেছে, মানে a কি বলেছে? a = b, তার মানে A/6 সমান 3/b। এবার এই দুটো ইকুয়াল ম্যাট্রিক্স হলে তাদের যে এলিমেন্ট আছে, মানে যে ঘরে যেটা আছে, মানে a আর b, a একটা ম্যাট্রিক্স নিলাম A11, A12, A21, A22, অনুরূপভাবে b একটা ম্যাট্রিক্স B11, B12, B21, B22, তাহলে যদি এরা ইকুয়াল হয় তাহলে A11 = B11 হবে, মানে A12 = B1 হবে, পজিশনের এলিমেন্টগুলো সেম হবে। অনুরূপভাবে A = 3 হবে, আর b হয়ে যাবে 6, বা 6 = b আর a = 3। যদি a = b হয়, এই ইকুয়াল ম্যাট্রিক্সও আমরা পড়িয়েছি, তাহলে এখানে a এর মান কত হবে? 3, a, b বের করতে বলেছি, তাহলে 3,6 হয়ে যাবে। তাহলে 3,6 কোথায় আছে? অপশান এ। 6,3 নয়, 3,6, এটা আগে আছে, তাহলে a এর মান 3 আর b এর মান 6, তাহলে 3,6 এভাবে করবো। এবার 2022 আরেকটা অঙ্ক এসেছে, দেখো a + b + c = 0 হলে এই ডিটারমিনেন্টের মানটা আমাদের বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্টের মানটা কি হবে? আমরা শর্ট ট্রিকের মাধ্যমে আমরা ডিটারমিনেন্টটা বের করবো এবং এই রেজাল্টটা কাজে লাগবো। 2022-এ দেখো a + b + c = 0 হলে এর মান কত হবে, এটা আমরা দেখবো। 2022 আরেকটা অঙ্ক এসেছে, তাহলে এই ম্যাট্রিক্সটা লিখবো a b c b c a c a b। তাহলে এই ম্যাট্রিক্সে একটা প্রপার্টি ইউজ করব, সেই প্রপার্টি ইউজ করে আমরা এই ডিটারমিনেন্টটা বের করব। তাহলে প্রপার্টিটা কি? এখানে এই তিনটা কলামকে যোগ করে ফার্স্ট কলামে লিখবো, তাহলে a + b + c, এখানে b + c + a, মানে আমরা a + b + c লিখতে পারি, এখানেও a + b + c, আর বাকিগুলো যেমন আছে তেমন আছে, এগুলো প্রপার্টি আমরা আগে শিখেছি। এবার আমরা কি করলাম? এই কলাম মানে ফার্স্ট কলাম C1 ড্যাশকে আমরা C1 + C2 + C3 করেছি, মানে C1 ড্যাশটা হচ্ছে এটা নতুন একটা কলাম, সেই কলামটা কিভাবে এলো? এই তিনটার যোগফল করে। তাহলে এই তিনটার যোগফল কত দেওয়া আছে? 0 দেওয়া আছে, তাহলে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? 0 0 0 B C A A C A B C A B। এবার যেহেতু একটা কলাম 0 হয়ে গেছে, তা ম্যাট্রিক্সটা অবশ্যই এর ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, ডিটারমিনেন্ট বার করে দেখবে 0 হয়ে যাবে। অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। যেহেতু একটা কলাম পুরোটাই কলাম 0 হয়ে গেছে ফার্স্ট কলামটা, তাই এর ম্যাট্রিক্সটার দেখো এখানে যদি 0 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী এখানে 0 ইন্টু সামথিং আসবে, -0 ইন্টু সামথিং আসবে, +0 ইন্টু সামথিং, মানে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা করবো। এবার 2022 পর্যন্ত হলে এবার 2023, 24, 25 এই তিনটা অঙ্ক আমরা দেখবো। চলো, তাহলে 2023-এ দেখো এই অঙ্কটা এসেছে। তাহলে অঙ্কটা কি? 5,3x7 = y3 7x হলে x + y এর মান কত? তাহলে এখানে a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, a = b, তাহলে এলিমেন্টগুলো সমান। দেখো 5 = y, তাহলে 5 = y, আর এখানে 3 = 3 আছে, x = তাহলে কত হয়ে যাবে? x = 7, তাহলে x + y মানে 7 + 5 7 5 12, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে এই একটা তৃতীয় ক্রমের, এবার 2024 এটা এসে এই একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট করে। দেখো এই অঙ্কটা আমরা আগে 2019 না কততে এসেছিলো, করালাম যেটা। তাহলে আবার দেখো এই অঙ্কটা রিপিট হয়েছে, তাহলে এবারের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা বিবিআই। এইবার 2025-এ যে তোমরা এইচএস দিবে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার, তার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এর ডিটারমিনেন্ট কী বললাম? ডিটারমিনেন্ট হয়ে যাবে k² ডিটারমিনেন্ট অফ a। একটু আগে করালাম, তাই আমরা এটা আর বোঝাচ্ছি না, সেখানে আমরা বোঝালাম। এবার 2025-এ যে অঙ্কটা এসছে সেটাও ভালো অঙ্ক, একটা খুব ভালো অঙ্ক। 4 - k -2 - 3 ম্যাট্রিক্সটি কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান কত হবে? তাহলে আমরা জানি কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকতে হলে, বিপরীত ম্যাট্রিক্স চ্যাপ্টারে আমরা পড়েছি, বিপরীত ম্যাট্রিক্স থাকতে হলে ম্যাট্রিক্সটাকে অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে, মানে
যার ডিটারমিনেন্ট নন জিরো হতে হবে, মানে ডিটারমিনেন্ট জিরো হতে পারবে না। কিন্তু ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স না থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অবশ্যই জিরো হবে, তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট থাকবে না। তার মানে এই যে ম্যাট্রিক্স পেলাম এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করবো, দিয়ে ইকুয়াল টু জিরো বসিয়ে দেবো, তাহলে আমরা সেখান থেকে কে এর মান বের করতে পারবো। তাহলে ডিটারমিনেন্ট কত হবে, মাইনাস 3 4 12, -12, এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2k, এটা সমান আমরা জিরো বসিয়ে দেবো। তাহলে -12 - 2k সমান জিরো। কেন জিরো বসালাম, যেহেতু ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, তাই জিরো বসিয়ে দিলাম। তাহলে এখানে মাইনাস কমন গেলে কী হবে, 12 + 2k = 0, তাহলে হয়ে যাবে 12 = -2k, তাহলে 2 দিয়ে 6, তাহলে কে এর মান হয়ে যাবে -6। তাহলে কে -6 কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করলাম 2018 থেকে 2025 পর্যন্ত যতগুলো এমসিকিউ এসেছে সবগুলো আমরা সলভ করলাম। এবার আমরা পরবর্তীতে যে নেক্সট যে ইউনিট 2 আমাদের পুরোপুরি শেষ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ, সব কিছু শেষ। এবার আমরা নতুন একটা ইউনিট ধরবো, দেখি কোনটা পড়াই, কন্টিনিউটি মানে ডেরিভেটিভের যে অঙ্কগুলো আছে সেগুলো করাতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ অল।